আমরা গুরু ঝম্পকের কক্ষে যাই, আড়াল থেকে লুকিয়ে শুনতে হবে গুরুদেব কি বলছেন। নিজের কানে শোনা দরকার। কটকটি রাক্ষসটা ভারী মিথ্যে কথা বলে, ওকে একটু বিশ্বাস নেই আমারও নেই। কটকটি, তুমি আমার সম্পূর্ণ কথা শোনোনি কটকটি। তার আগেই তুমি চলে গিয়েছিলে, তাই শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারছে না। 7 প্রহর ধরে প্রতি প্রহরে শিশুটিকে জাগরুক পাতার রস খাওয়াতে হবে, নইলে শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ হবে না। আর ওই রস খাওয়াতে হবে কেবলমাত্র মায়ের হাত থেকে। মাতৃস্নেহ ছাড়া জাগরুক পাতার রস কাজ করে না কটকটি। মাতৃস্নেহ কিছুতেই কিরণমালাকে শেষ করা যাচ্ছে না। যত আপদ বিদায় করতে চাইছি, ঠিক কিছু না কিছু একটা বাধা এসেই চলেছে। আর এই বুড়োটা নানান ফন্দি করেই চলেছে। এটা ওর চাল নয় তো? আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করলে তার পরিণতি কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো গুরু ঝম্পক। দাঁড়াও কটকটি, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। প্রবঞ্চনা করা রাক্ষসদের স্বভাব হতে পারে, কিন্তু তা বমচিকা গ্রহের রাজগুরু ঝম্পকের নয়। কিরণ নিশ্চয়ই এখন ওই জড়িবুটি পাহাড়েই আছে, চল গিয়ে দেখি। কিরণমালা, কিরণ মা, কিরণমালা। নকুল, সোনামণি, গর্জন। না নকুল, তোরা এগোস না, উল্কার বৃষ্টিতে তোরা পুরো ছাই হয়ে যাবি। নকুল, আমার আলোকে দেখেছিস? নকুল, আমার আলো কোথায়? আমার আলো বল না। দেখেছি রে কিরণ, কটকটি ওকে প্রাসাদে নিয়ে গেছে, ও এখনো সুস্থ হয়নি। কিরণ, আমি জানি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার আলোর কাছে যেতে হবে, কিন্তু কটকটি যে আমাকে এখানে বেঁধে রেখেছে। ওরে সোনামণি, কিরণের কাছে যদি আমি একবার যেতে পারতাম। ওই উল্কাগুলো কিভাবে পড়ছে দেখ, তাই যেতে পারছি না। আমি লেজের ঝাপটা মেরে উল্কা সরাতে পারি, কিন্তু বেশিক্ষণ করলে যদি আমার লেজ পুড়ে যায়। কিচ্ছু হবে না, তুই উল্কা সরা, আমি কিরণের বাঁধন কাটছি। এই, তুই এত ভীতু কেন রে? তোর বন্ধুর জন্য তুই এইটুকু করতে পারবি না? আমি ভীতু নই মোটেই। তাহলে যা, এগিয়ে যা। ভীতুর ডিম কথা খা। শিগগিরই চলো, বোনকে 7 প্রহর ধরে জাগরুক পাতার রস খাওয়ালে তবে বোন সুস্থ হবে। তার আগে আমাকে জাগরুক পাতা সংগ্রহ করতে হবে। বাবরে, বাঁচলাম। গর্জন, আমাকে প্রাসাদে নিয়ে চলো এক্ষুনি। এসো
গর্জন, গর্জন, তুমি আমাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে চলো। নকুল, সোনামণি, শিগগিরই আয়। চল নকুল। মরে যাই, মরে যাই। হেলা কটিমা, কেরণমালা তো এই দিকেই আসছিল। ভালোই তো হলো মা, আমার একটা কাজ যে কমে গেল। আমাকে কিরণমালাকে নিয়ে আসতে হতো, আর এখন কিরণমালা নিজেই আসছে, এসে হিংটিং এর চিকিৎসা করবে। কিন্তু কটিমা, কেরণমালা তো এসে হিংটিংকে পাতার রস খাওয়াবে না, আর তখন ওই রাজা হাজারটা প্রশ্ন করে করে আমাদের মাথা খাবে। কেন এত কথা হুলুর জানবে বা কি করে? তোমরা আছো কিসের জন্য? ওকে আটকাবে? শোনো মা, যতক্ষণ না হিংটিং পুরোপুরি সুস্থ হয়ে উঠছে ততক্ষণ ঘরের বাইরেও বেরোবে না। সবাই জানবে আমি ওকে সুস্থ করে তুলবো ওই ঘরের মধ্যে। কিন্তু কন্যা, তুমি কি করবে? যা করার করবে তো কিরণমালা, ওর আসল মা। সে তো বটেই, কিন্তু সবাই জানবে হিংটিংকে সুস্থ করে তুলেছি আমি। কিরণ রে, সব প্রহরী কোনো ঘুমে ঢুলছে। সত্যি তো, এখন তো ওদের ঘুমানোর সময় নয়, কিন্তু এসব নিয়ে এখন ভাবার সময় নেই। আমাকে আগে আলোর কাছে যেতে হবে। শিগগিরই আয়। পিতা, পিতা, তোমার স্ফটিক যে লাল রং ধারণ করেছে, এই যে শুভ ইঙ্গিত, তার মানে কিরণমালা ওর মেয়েকে সারিয়ে তুলতে এসে গেছে। আমার স্ফটিক তো সেই ইঙ্গিতই করছে মা এলা। কিন্তু কিন্তু কটকটিকে এত সহজে কিরণমালাকে ওর মেয়ের কাছে যেতে দেবে পিতা? কিরণমালা কি পারবে ওর মেয়েকে মুক্ত করতে? মা, মা, আমার মাথায় খুব কষ্ট হচ্ছে, মাথায় খুব কষ্ট হচ্ছে। মা, মা। আমার মেয়ে কেমন আছে সেটা দেখতেই হবে। মরে যাই, মরে যাই। হেলা নাতনি, এ তো হিংটিং এর কক্ষের দিকে যাচ্ছিল। ও রাজা হুড়ুর, কটিমা ওখানে যেতে কাউকে বারণ করেছিল। কেন? কটিমা হিংটিংকে পুরো সুস্থ করলে তারপর যেতে বলেছে। তোরা এখানেই পাহারা দে। মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা করছে। মা, মা। আমি এসে গেছি মা, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এই তো আমি মা, এই তো আমি। মা, মা। আমার কাছে আমার আর কোনো কষ্ট হচ্ছে না মা। হে বিধাতা, তোমার অসীম কৃপা,
আমার মেয়ে রক্ষা পেয়েছে। এবার বল কিরণমালা, ও কেন আমার মাথায় হাত গুলে কি সব খাইয়ে দিচ্ছিল? তুমি কেন দিলে না? আগে ওর প্রশ্নের উত্তর দাও কটকটি। চলো 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 পাল্টাই।